এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। অবশেষে আজ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আরও বাড়তে চলেছে, কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে, এর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকছে। অন্যান্য জেলাগুলোতে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে, উত্তর পূর্ব ভারত, এছাড়াও রয়েছে ভারতবর্ষের অন্য জায়গার পরিস্থিতি, এছাড়াও বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজ এবং আগামীকাল কোথায় কেমন থাকতে পারে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমেই জেনে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। 11 পর্যন্ত যা আপডেট, 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমতে চলেছে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজও কয়েকটি জেলাতে দু এক জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোতে তাপপ্রবাহ হালকা ধরনের কোনো জেলায় চলতে পারে, কিন্তু এখনও যে বাকি জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে সেখানে আজ থেকে আর তাপপ্রবাহ চলবে না। তবুও 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকতে পারে, পুরুলিয়ার দিকে থাকতে পারে এমনটা জানানো হয়েছে। কিন্তু বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাতে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহকারে ঝড় বৃষ্টি হতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। কোনো জায়গায় বইতে পারে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু অন্য জেলাগুলো যেমন রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা খুব একটা যে প্রচণ্ডভাবে রয়েছে তা নয়, 50-50, অর্থাৎ হতেও পারে আবার নাও পারে। 2-1 পশলা হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা হালকাভাবে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল 6 তারিখ থেকে আর কোনো জেলায় তাপপ্রবাহ চলবে না। 50 থেকে 60 কিলোমিটার প্রবল গতিতে ঝড় দিতে পারে কালবৈশাখী। সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, অন্যান্য জায়গা রয়েছে হাওড়া, হুগলি, কলকাতার কোনো অংশের সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। এই জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে 6 এবং 7 তারিখে। এছাড়াও অন্য যে জেলাগুলো রয়েছে 6 এবং 7 তারিখে যা আপডেট রয়েছে সেই জেলাগুলোর ক্ষেত্রে মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছু জেলা রয়েছে যেমন রয়েছে বর্ধমান, সেখানে মূলত বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। তবে 7 তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা একটু যেন বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। এই পর্যন্ত এখনো পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। কোনো জায়গায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের গতিবেগ থাকতে পারে আগামীকাল এবং আগামী পরশু 6 এবং 7। তবে 8 তারিখে যা পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেই দিনও বেশি থাকছে, অর্থাৎ ভেরি লাইকলি সম্ভাবনা 70 থেকে 80%। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলা মেদিনীপুর, 24 পরগনা, বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বর্ধমানের কোনো অংশে। এছাড়া 9 তারিখ এবং 10 তারিখে যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তবে 10 তারিখে বৃষ্টি বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সোনারপুর, গোসাবা, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা একটু মাঝারি ধরনের বা 2-1 পশলা একটু মাঝারি ভারে বৃষ্টি হতে পারে। এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে সারা দক্ষিণবঙ্গের জন্য। তো বন্ধুরা বুঝতে পারেন আবহাওয়াতে পরিবর্তন এসেছে, আরও পরিবর্তন আসছে, গরম আস্তে আস্তে কমতে চলেছে। 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে, সঙ্গে বৃষ্টিটা বেশি হতে পারে 8 তারিখের দিকে। এর পাশাপাশি 10 এবং 11 তারিখে পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের যা পূর্বাভাস 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে। প্রত্যেকটি জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বেশি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। নিচের দিকে জেলাগুলোতে হালকা হতে পারে আজকে। তবে মালদা জেলার দিকে গরম এবং অস্বস্তি বোধ প্রচণ্ডভাবে থাকবে। তাপপ্রবাহের পূর্বাভাস আজকে নেই।
আগামীকাল 6 তারিখ 7 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টি আরও বাড়বে। প্রত্যেকটা জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে এমনটা পূর্বাভাস রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত ধরনের কোনো কোনো অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 এবং 10 তারিখ পর্যন্ত। সারা ভারতবর্ষের মতো যে তথ্য রয়েছে তাতে আজকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে 2-1 পশলা কোনো কোনো জায়গায় মাঝারি ভারী বৃষ্টি, ঝড় সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে, আগামীকাল এবং আগামী পরশু। এই 3টে দিন সব থেকে বেশি। তবে আজকে ত্রিপুরার দিকে সম্ভাবনা সব থেকে বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তর পূর্ব আসাম, দক্ষিণ আসাম এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, আগামীকাল এবং আগামী পরশু। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র বাড়ছে উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, কিন্তু অন্যান্য রাজ্যগুলোতে যেমন দক্ষিণ ভারতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। দু এক জায়গায় হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন শুরু হতে চলেছে। ইতিমধ্যে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়ছে দেশে। আজকে যা পূর্বাভাস রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝড় দিতে পারে, বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে প্রচণ্ডভাবে। সিলেট বিভাগের দিকেও রয়েছে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং আগামীকাল আগামী পরশু যা পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলের দিকে, যেমন চট্টগ্রাম বিভাগের দিকে রয়েছে আজ এবং আগামীকাল। এছাড়া বরিশাল, খুলনার দিকে রয়েছে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে। তো এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে 12 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে এরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। তবে প্রবলভাবে যে ঝড় বৃষ্টি আসছে এমনটা প্রচণ্ড খবর বা প্রচণ্ড যে একটা তাপপ্রবাহ আগামী কয়েকদিন চলবে তেমনটা খবর আপাতত নেই। মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তবে দেশের বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বাড়তে চলেছে, সেটা কন্টিনিউ করবে আজ, আগামীকাল এবং আগামী পরশু। এই 3টে দিন ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। 10 তারিখের দিকে আবার দক্ষিণাঞ্চলগুলোতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী কিছু কিছু অঞ্চলে বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হতে পারে। দেশের যেভাবে তাপপ্রবাহ চলছিল তার সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে আজ থেকে। আগামীকাল থেকে আশা করা হচ্ছে সারা দেশে আর কোনো রকম তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না। ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা আবার নতুন করে নামতে পারে এমন একটা খবর রয়েছে এখনও পর্যন্ত। তবে সিলেটের সঙ্গে রয়েছে চট্টগ্রাম, এছাড়াও রয়েছে কুমিল্লা, বরিশাল, ঢাকা বিভাগ, এই সমস্ত যে বিভাগগুলো রয়েছে বা অঞ্চল রয়েছে, কুমিল্লা অঞ্চল, সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারা যাচ্ছে, তা থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সংলগ্ন উপকূলের দিকে সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীরা সেখানে সাবধানে চলাচল করবেন। এখনও পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে 55 কিলোমিটার গতিতে দমকা ঝড়, সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকতে পারে। কারণ আজকে দুপুরের পর থেকে যে বৃষ্টি আসতে চলেছে 2 বাংলার দিকে, সেই বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন ধরে চলতে পারে। এটাই রয়েছে এখনও পর্যন্ত সবশেষ তথ্য বা খবর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।